পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপ ইতিমধ্যে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাচ্ছে এবং এটি ২৬ তারিখে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে আঘাত হানবে। ২৬ তারিখ সন্ধ্যেবেলা থেকে এটি আঘাত হানা শুরু করতে পারে। ২৭ তারিখের মধ্যে এর আঘাত হানা শেষ হবে। এবারে এটি পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে যেহেতু অবস্থান করবে, ফলে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। আপাতত আবহাওয়া দপ্তর জানিয়েছে এর সর্বাধিক গতিবেগ বঙ্গোপসাগরে থাকাকালীন ১২০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত গতিবেগ উঠতে পারে। পরবর্তী ক্ষেত্রে আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আস্তে আস্তে আবহাওয়া দপ্তর তাদের আপডেটগুলিতে পরিবর্তন আনছে। আজ আমরা কিছুটা আপনাদের দেখাবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে উপগ্রহ চিত্র থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে ইতিমধ্যে কিন্তু তোলপাড় হয়ে গেছে, যার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে ইতিমধ্যে নিষেধ করে দেওয়া হয়েছে। প্রচণ্ড পরিমাণে ঝড় শুরু হয়ে গেছে এবং বৃষ্টিপাতও হচ্ছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং সংলগ্ন এলাকাতে কিন্তু ঝড় বৃষ্টি ইতিমধ্যে চালু রয়েছে। প্রচুর পরিমাণে ঘন মেঘ কিন্তু এখানে রয়েছে এবং এখানে ঘূর্ণিঝড় বলতে পারেন শুরু হয়ে গেছে। এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে এগোচ্ছে। ২৫ তারিখ সন্ধ্যেবেলা থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার এবং কোথাও কোথাও ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যার উত্তর উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলিতে এই ঝড়ের সঙ্গে সঙ্গে কোথাও কোথাও বৃষ্টিপাতও শুরু হবে। ধীরে ধীরে এই গতিবেগ যতই উপকূলের দিকে পৌঁছাবে, সিস্টেমটি ততই কিন্তু বাড়তে থাকবে এবং আস্তে আস্তে একটা সময় আসবে যে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির কবলে পড়ে যাবে বাংলার মানুষজন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এর প্রভাব পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে আকাশ একটু মেঘলা মেঘলা হতে থাকবে ধীরে ধীরে। সেটা শনিবার থেকে রবিবারের মধ্যে। রবিবার এবং সোমবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলার। আসুন আমরা পুরো বিষয়টিকে দেখাচ্ছি। আপনার এলাকাটা অবশ্যই কমেন্ট করে দিন এবং কি অবস্থা রয়েছে বর্তমানে অবশ্যই জানাবেন। আপনার এলাকায় চাষবাসের কি অবস্থা সেটাও কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছে যে চাষি ভাইদের কিন্তু সতর্কতা রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের চাষি ভাইদের। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও হয়তো এক্সট্রিম হেভি রেনফল হতে পারে। আমরা প্রথমে একটু দেখে নিই ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট, তারপর আমরা এখানে পুরো বিষয়টিকে আলোচনা করছি, কোন দিকে যাবে এবং কতটা প্রভাব পড়তে পারে, ঝড় কীরকম হতে পারে। দেখতে থাকুন। দেখুন, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন যে খবরটি জানিয়েছে, তারা ট্র্যাক একটা প্রকাশ করে দিয়েছে। ইতিমধ্যে ২৪ তারিখ সকালের মধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং এবারে এটি এখনও উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাবে এবং যেটা বলেছে যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। ২৫ তারিখ শনিবার সকালবেলার মধ্যেই এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং ধীরে ধীরে এটি কিন্তু এরপর উত্তর দিক বরাবর এগোতে থাকবে এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন যে বাংলাদেশ রয়েছে এই উপকূলের কাছে যখন চলে আসবে ২৬ তারিখ সন্ধ্যেবেলার দিকে সিভিয়ার সাইক্লোন স্টর্ম হিসাবে সেইখানে কিন্তু ওটা অবস্থান করবে এবং তারপর এটা সরাসরি একটুখানি করে হয়তো বাঁক নিতে নিতে বাংলার দিকে প্রবেশ করতে থাকবে। আপাতত যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে ২৬ তারিখ ৫:৩০ পর্যন্ত এটি সিভিয়ার সাইক্লোন স্টর্ম হিসেবে থাকবে, যার সর্বাধিক গতিবেগ থাকবে ১১০ থেকে ১২০ কিলোমিটার এবং গাস্টিং হবে ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টায়, অর্থাৎ ক্যাটেগরি 2 আকারে থাকবে। এখন যেটা রয়েছে যে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ হিসাবে রয়েছে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে চলছে এবং এটি শুক্রবার সন্ধ্যেবেলা পর্যন্ত এইভাবে চলার পর থেকে এখানে সন্ধ্যেবেলার পর থেকে কিন্তু আস্তে আস্তে দেখা যাবে ধীরে ধীরে গতিবেগ বাড়ছে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে শনিবার সকালবেলার মধ্যেই, যেটা একদম ভোরের দিকে থাকবে। তারপর এটা গতিবেগ ধীরে ধীরে ৬০ থেকে ৭০, ৮০ থেকে ৯০ বাড়াতে বাড়াতে ১২০-তে যাবে, সর্বাধিক ১৩০। এর ফলে যেটা বলছে পশ্চিমবঙ্গ এবং আমাদের উত্তর উড়িষ্যার দিকে ২৬ থেকে ২৭ তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আস্তে আস্তে শুরু হবে। হালকা মাঝারি বৃষ্টিপাত প্রথমে শুরু হবে এবং মিজোরাম, ত্রিপুরা, দক্ষিণ মণিপুর এদিকেও কিন্তু বৃষ্টিপাত
থাকবে, হালকা থেকে মাঝারি মানের পাশাপাশি ভারী বৃষ্টিপাত। সমুদ্র যেহেতু উত্তাল থাকবে, ফলে সেখানেও ঝড় বইতে থাকবে। এবং আবহাওয়া যেটা বলছে 25 তারিখ সন্ধ্যেবেলা থেকে উত্তর উড়িষ্যা এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় এবং তার সঙ্গে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 24 তারিখ পর্যন্ত 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এমন সম্ভাবনা রয়েছে, যেহেতু সমুদ্র প্রচুর পরিমাণে উত্তাল থাকবে একদম। যার জন্যই কিন্তু আবহাওয়া দপ্তর বলছে যে মৎস্যজীবীদের 27 তারিখ সকাল পর্যন্ত সমুদ্রে যাওয়া যাবে না। আর যারা ইতিমধ্যে সমুদ্র রয়েছে তার দিকে উপকূলে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে। একটু ছবিটা আপনাদের দেখিয়ে দিই। নতুন যে ট্র্যাকটা প্রকাশ করেছে অল্প একটু দেখুন, আগে আমরা দেখছিলাম এতটা কিন্তু চলে গেছে, এতটা মোটামুটি এই জায়গাতে চলে এসছে এবং এইটা সরাসরি এবারে এইভাবে এগোবে। এবং দেখুন এই যে পূর্ব মধ্য উত্তর পূর্ব বঙ্গোপসাগর আসার পর থেকে যখন এটা ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এই জায়গাটাতে, তখনই ধীরে ধীরে কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর একটু করে উত্তর একটু করে পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এবং ধীরে ধীরে এটা আরেকটু মাখতে মাখতে ঠিক খুলনা বিভাগ এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনা এই যে সংলগ্ন এলাকা রয়েছে অর্থাৎ সুন্দরবনের আশেপাশে সরাসরি এটা চলে যাবে। সেক্ষেত্রে কলকাতা এবং বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা এই এলাকার উপর দিয়ে কিন্তু এটা সরাসরি ঢুকতে থাকবে এবং সোজাসুজি চলে যেতে পারে। এবং এর প্রভাবে যে ব্যাপ্তি সেটা দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে। উড়িষ্যার ভুবনেশ্বর থেকে শুরু করে একদম আমাদের পুরুলিয়ার আশপাশ ধরে পূর্ব পশ্চিম বর্ধমানের কাছাকাছি ধরে কিন্তু এর দেখুন এই যে জামশেদপুর ধরে ঠিক হুগলির উপর দিয়ে নদিয়া পর্যন্ত আপাতত এর কিন্তু প্রভাব থাকছে। যখন এটা আরও যাবে তখন ধীরে ধীরে আরও রাজশাহী থেকে শুরু করে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতে ত্রিপুরার দিকেও দেখুন এর দমকা ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে এবং এটা আস্তে আস্তে এই বরাবর বেরিয়ে যেতে হবে। সুতরাং বাংলাদেশে বেশি প্রভাব হতে পারে বলে মনে হচ্ছে এবং সংলগ্ন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। এতটা কিন্তু আমাদের ছবিটা জানিয়ে দিলাম, এবার উইন্ডি দেখে দেখাবো। দেখুন তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া সুস্পষ্ট নিম্নচাপ, যেটি আস্তে আস্তে এবারে উত্তর পূর্ব দিক বরাবর এগোতে থাকছে। 25 তারিখ সকালের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাওয়ার কথা বলেছে এবং এইভাবে এই ঘূর্ণিঝড়টি রূপান্তরিত হওয়ার পরে দেখুন এবারে উত্তর পশ্চিম দিক বরাবর একটুখানি পশ্চিম দিক, বেশিরভাগটা উত্তর, এইভাবে মোটামুটি প্রায় সোজা ভাবে এগিয়ে যাবে এবং 26 তারিখ সকালবেলার মধ্যেই কিন্তু চলে আসবে। যার জন্যই 25 তারিখ সন্ধ্যেবেলা থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া শুরু হয়ে যেতে পারে। দমকা ঝোড়ো হাওয়া ধীরে ধীরে শুরু হবে এবং মেঘলা আকাশও হবে এবং ধীরে ধীরে বৃষ্টিপাতও টুকটুক করে ঢুকবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র যেহেতু উত্তাল থাকবে এই সময়তে এই পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গ দেখুন কতটা দূরে রয়েছে, এইরকমভাবে রয়েছে। এখানে যখন থাকবে তখন কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা যে উড়িষ্যা এবং চট্টগ্রাম এই পুরো এলাকাতে কিন্তু ঝোড়ো হাওয়াটা থাকবে। তো এই সময়তে যখন আমরা দেখব যে কত দূরে থাকবে, তাহলে দেখুন এটা এখান থেকে দীঘা থেকে 200-300 কিলোমিটার পর্যন্ত দূরে এবং সাগরদ্বীপ থেকে 289 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে থাকবে এবং সুন্দরবন থেকে 228 কিলোমিটার, এটা একটু সামনে হচ্ছে। এখানে পায়রা বন্দর থেকে 245, চট্টগ্রাম থেকে 357 এবং টেকনাফ থেকে 319। সুতরাং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এটা কাছাকাছি হচ্ছে একদম 225, তার মানে পুরোপুরি এখানে এই যে সুন্দরবন, এই যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্ডার হচ্ছে 210, তাহলে এইটা আর ডান দিকে 228 খুলনা বিভাগের। তার মানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এটা যেভাবে বাঁকছে তাতে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে বর্ডার রয়েছে ঠিক ওই দিকটাতেই যাওয়ার চান্স রয়েছে। 210 পর্যন্ত আমরা মেপে দেখলাম, এই সরাসরি এইখানটাতে থাকছে 202। তাহলে আমরা এটা বন্ধ করছি, এই সরাসরি যাওয়ার চান্সটা রয়েছে। তার মানে কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি 24 পরগনা এবং বাংলাদেশের এই যে রয়েছে দেখুন শ্যামনগর, সাতক্ষীরা, ঠিক এই এলাকার উপর দিয়েই যাওয়ার চান্স। সুতরাং এইভাবে এটা এগিয়ে আসতে পারে, মানে হলদিবাড়ি, কলাপাড়া, এগুলো কিন্তু এর প্রভাব থাকবে। বাংলাদেশের কলাপাড়া, সন্দ্বীপ, হাতিয়া, আমাদের দীঘা, মন্দারমণি, কন্টাই মানে কাঁথি, সাগরদ্বীপ, নামখানা, পশেরগঞ্জ বা ফেজারগঞ্জ, এখানে হলদিয়া, ডায়মন্ড হারবার, গোসাবা,
রায়দিঘি এগুলোতে কিন্তু ঝড়ের প্রভাব ভালো থাকবে এবং ধীরে ধীরে এটা প্রবেশ করছে। দেখুন আস্তে আস্তে কেন্দ্রটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, ঠিক যে জায়গাটা বলছিলাম, এই যে হলদিবাড়ি এবং এই সুন্দরবন, বাংলাদেশের সুন্দরবন অর্থাৎ শ্যামনগর থেকে শুরু এই এলাকার উপর দিয়ে ঢুকে পড়বে। সুতরাং 26 তারিখ সন্ধেবেলা পর থেকেই, সকাল দিকে আস্তে আস্তে ঢুকবে, কিন্তু মোটামুটি সন্ধেবেলার পর থেকে এটা প্রবেশ করা হয়ে যাবে। কেন্দ্রটা কিন্তু সন্ধেবেলা থেকে রাতের মধ্যেই প্রবেশ করে যাবে বা বিকেল থেকে সন্ধ্যের মধ্যে প্রবেশ করে যাবে এবং ধীরে ধীরে এটা সরাসরি যাবে। সুতরাং প্রবল ঝড়ের কবলে থাকবে দক্ষিণ 24 পরগনা, সন্দেশখালী থেকে শুরু করে এই এলাকাগুলো। ভোটের পরের দিনেই দুর্যোগে পড়বে দক্ষিণ বাংলার উপকূলবর্তী এলাকা এবং ঢাকা, খুলনা, বরিশাল, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি, পূর্ব বর্ধমান এগুলো কিন্তু ঝড় থাকবে। কিন্তু বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে ঢাকা, খুলনা, বরিশাল এগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু ঝড়ের সম্ভাবনা থাকবে। সুতরাং চাষি যারা রয়েছে, লিচু চাষি, আম চাষি, এদের কিন্তু একটুখানি মনে হচ্ছে যেন সমস্যা ভুগতে হতে পারে, সেরকমভাবে ব্যবস্থা নিতে হতে পারে। কারণ ঝড় যদি হয় তাহলে তো অবস্থা খারাপ। কারণ এবং এটা কিন্তু সরাসরি দেখা যাচ্ছে এই মুহূর্তে খুলনা বিভাগের উপর দিয়ে ঠিক পশ্চিমবঙ্গ বাংলাদেশের বরাবর এগোতে এগোতে 27 তারিখের দিকে রাজশাহীর দিকে পৌঁছে যাবে এবং রংপুর, ময়মনসিংহ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের পর এখানে দেখা যাচ্ছে এটা ডান দিকে আসাম, মেঘালয়ের দিকে সরে যাবে এবং এর ফলে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে। তাহলে 24 তারিখে কি কোনো বৃষ্টিপাত হবে? 24 তারিখ উপকূলবর্তী কিছু এলাকাতে, মেদিনীপুর বা 24 পরগনা সংলগ্ন এলাকাতে এবং উড়িষ্যার দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বৃষ্টিপাত থাকবে এবং চট্টগ্রামের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, মিজোরামের দিকে সামান্য। 24 তারিখের পরে গুমোট গরম অস্বস্তিকর ব্যাপারটা থাকবে। 25 তারিখে এই বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকতে থাকবে এবং বাংলাদেশেও বৃষ্টিপাত হবে। ঢাকা, খুলনা, বরিশাল সব দিকেও পড়বে এবং দমকা ঝোড়ো হাওয়া থাকবে। 25 তারিখ সন্ধ্যাবেলা থেকেই, 25 তারিখ রাত থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঢুকে পড়বে। সেক্ষেত্রে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর হয়ে এগুলো হাওড়া, কলকাতা এবং বাংলাদেশে খুলনা, বরিশাল, যশোর, লোহগড়া, অভয়নগর, লোহগড়া, মাদারীপুর, ফরিদপুর এবং এখানে ঝাড়গ্রাম রয়েছে, পূর্ব উড়িষ্যা রয়েছে, বালেশ্বর রয়েছে এবং কলকাতা, হাওড়া, হুগলি এইসব হয়ে ধীরে ধীরে ঢুকবে। 26 তারিখ ধীরে ধীরে দুপুরবেলা পর থেকেই মোটামুটি বা দুপুরবেলা আশেপাশ থেকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, দিনাজপুর, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। 26 তারিখে আমাদের এখানে ভারী বৃষ্টিপাত, দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত, কয়েকটি জায়গাতে এক্সট্রিম হেভি রেনফল হবে। দেখুন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, আসাম, মেঘালয় বিস্তীর্ণ অংশে কিন্তু এর বৃষ্টিপাতের প্রভাব থাকবে। যেহেতু সরাসরি ঢুকবে তাই এবারে আস্তে আস্তে যত সময় কাটাবে ভারী অতি ভারী বৃষ্টিপাত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে হবে। সুতরাং পশ্চিমবঙ্গ, বাংলাদেশ যে এলাকা রয়েছে এই সংলগ্ন এলাকা এবং বাংলাদেশের ঢাকা, বরিশাল, চট্টগ্রামে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। তো সুতরাং পশ্চিমবঙ্গে একটুখানি বাঁচোয়া যে ভয়াবহ বৃষ্টিটা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হবে না, কিন্তু সংলগ্ন এলাকাতে থাকতে পারে, কিন্তু বৃষ্টিপাত হবে। 26 থেকে 27 এই দুটো দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং ধীরে ধীরে এটা বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব দিকে যখন যাবে তখন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং আসাম, মেঘালয় এইভাবে বৃষ্টিপাত দিতে দিতে যাবে এবং ত্রিপুরার দিকেও এই বৃষ্টিপাত থাকবে। ভারী বৃষ্টিপাত ঢাকা, ময়মনসিংহ, সিলেটের উপর দিয়ে ডান দিকে যাবে। এইভাবে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটাকে আর এখানে আমরা বড় করছি না। ধন্যবাদ।